প্রিয় ভাই ও বোনেরা, আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণ জীবনী গল্প শুনব। আল্লাহ ভরসা চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশব ও পূর্ণ জীবন নিয়ে আজকের পর্ব সাজানো হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন 586 সালে মক্কার এক প্রভাবশালী ও সম্মানিত পরিবারে। তার পিতা খাত্তাব কুরাইশ গোত্রের একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন এবং মক্কার শীর্ষ নেতাদের এক ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শৈশব ছিল কষ্টসাধ্য, তবে তার মধ্যে যে গুণাবলী ছিল তা পরবর্তীতে তাকে ইসলামের ইতিহাসে এক অমর স্থানে এনে দেয়। তিনি ছোট থেকেই সাহসী এবং দৃঢ় মনোভাবের অধিকারী ছিলেন। তার প্রাথমিক শিক্ষা কেবল কুরাইশ গোত্রের রাজনীতি বা কাবাঘরের ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কেই ছিল না, কিন্তু ধর্মীয়ভাবে ইসলামের প্রতি আগ্রহ ছিল না। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয় ছিল খোলামেলা এবং তার সোজাসাপটা প্রকৃতি তাকে শেষ পর্যন্ত ইসলামের পথে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ও ইসলাম গ্রহণের যে ইতিহাস আমরা জানতে পারি, মক্কা ইসলামের প্রাথমিক যুগে যখন মুসলিমদের প্রতি অত্যাচার শুরু হয়েছিল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ছিল। তিনি মুসলিমদের অত্যন্ত শত্রু ছিলেন এবং কুরাইশদের সহায়তায় মুসলিমদের নির্যাতনেও অংশগ্রহণ করতেন। কিন্তু একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে মক্কার পথে বের হন। এ সময় তিনি পথের মধ্যে নওফাল ইবনে আবু ওহাব নামক এক ব্যক্তির কাছে জানতে পারেন যে তার বোন ফাতেমা এবং জামাই সাদি ইতিমধ্যেই ইসলাম গ্রহণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের কাছে গিয়ে ইসলাম গ্রহণের ঘটনা জানতে পারেন এবং তিনি খুব চাঞ্চল্য অনুভব করেন। অতঃপর একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং তার অসীম আনুকূল্যের মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয় উন্মুক্ত হয়। ইসলামে তার বিশ্বাস দৃঢ় হয় এবং তিনি ইসলামিক সমাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ইসলামের নেতৃত্ব গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করেন। তবে ওমরের শাসনকাল শুরু হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মৃত্যুর পর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে ইসলামিক সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তার লাভ করে। তিনি পারস্য, সিরিয়া, মিশর ও অন্যান্য অঞ্চলের বিজয় লাভ করেন। তিনি বিভিন্ন প্রশাসনিক পরিবর্তন আনেন, বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং উম্মাহকে ন্যায়পরায়ণ ও স্বচ্ছভাবে শাসন করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত ছিল অত্যন্ত শক্তিশালী এবং তার শাসনকাল ইসলামের জন্য একটি নতুন দিগন্তের সূচনা করে। তার দক্ষতা, বিচক্ষণতা এবং মেধার জন্য তিনি ইতিহাসের চিরকাল স্মরণীয় হয়ে আছেন। খিলাফতের 10 বছর পর একদিন এক ইহুদি ব্যক্তি তাকে কোপ মারেন। এই আঘাতের পর তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার শহীদ হওয়ার ঘটনা পুরো মুসলিম জাতির জন্য এক দুঃখজনক মুহূর্ত ছিল। শাহাদাতের আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার প্রিয় সাহাবীদের কাছে শেষ বাণী রেখে যান। তার পরবর্তী খলিফা কে হবে এবং ইসলামের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে পরামর্শ দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শহীদ হওয়ার পর তার শাসনকালের স্মৃতি মুসলিম উম্মাহর হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে। ইসলাম গ্রহণের সময়কার কাঁপিয়ে দেওয়া সাহস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পরপরই যা করেছিলেন তা ছিল যুগান্তরী। একেবারে প্রকাশ্যে ঈমানের ঘোষণা, আল্লাহর কসম, আজ থেকে আমি প্রকাশ্যে নামাজ আদায় করব এবং আমার ঈমান লুকিয়ে রাখব না। তিনি কাবার সামনে গিয়ে প্রকাশ্যে নামাজ পড়েন এবং সাহাবীদের উদ্দেশ্য করে বলেন, যে ব্যক্তি নিজের দিন নিয়ে গর্ব করে সে আমার মতো হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর প্রশাসনিক দূরদর্শিতার অন্যতম নিদর্শন হলো হিজরি বর্ষপঞ্জির সূচনা। হিজরতই ছিল আমাদের ইতিহাসের সূচনা, তাই আমরা সেখান থেকেই শুরু করব।
খলিফা হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের ছদ্মবেশে মদিনার গলি গলি ঘুরে মানুষদের খোঁজ নিতেন। একবার এক বিধবা মা তার সন্তানদেরকে ঘুম পাড়াচ্ছিল পানি ফোটানোর অভিনয় করে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে কাঁধে করে খাদ্য সামগ্রী এনে দেন। পরদিন ফজরের সময় তার সঙ্গী বলেন, আমরা এখন তোমার হয়ে করে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা কি কিয়ামতের দিন আমার বোঝা বহন করবে? বাইতুল মুকাদ্দাস জেরুজালেম বিজয়ের সময় খ্রিস্টান ধর্মযাজকরা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গির্জায় নামাজ পড়ার আমন্ত্রণ দেন। তিনি তা গ্রহণ করেননি। আমি যদি গির্জায় নামাজ আদায় করি, ভবিষ্যতে মুসলমানরা এটা দখল করে মসজিদ বানিয়ে ফেলবে। আমি এই অধিকার হরণ করতে চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করা হয়, তখনও তার অন্তরে ছিল উম্মাহর দায়িত্ব। হে আব্দুল্লাহ, আমার উপর যদি কোনো অপরাধ থাকে, তবে আমার রব আমাকে মাফ করুক। উম্মাহর সাথে কখনোই আমি খেয়ানত করিনি। সহিহ মুসলিম খণ্ড ১। তিনি মৃত্যুর শয্যায় খলিফা নির্বাচনের পরীক্ষাও নির্ধারণ করেন। কতটা দূরদর্শী ছিলেন তিনি! একবার একজন সাধারণ নাগরিক ওমরের ছেলের বিরুদ্ধে অভিযোগ করলে ওমর তাকে জিজ্ঞাসা না করে ছেলেকে দোষী সাব্যস্ত করেন এবং শাস্তি দেন। ওমরের সন্তান হলেও ন্যায়ের সামনে তুমি কেউ নও। তার সে তার ছেলের উদ্দেশ্যে কথা বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে, ওমর যে পথে হাঁটে শয়তান সেই পথ ছেড়ে অন্যদিকে চলে যায়। সহিহ বুখারী ৩৬-৮০ নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় পারস্য সাম্রাজ্য পুরোপুরি পতন হয় এবং মুসলিমরা রোমান সাম্রাজ্যের বড় অঞ্চল দখল করে নেয়। তিনি সেনাবাহিনীর উপর কড়া নিয়ন্ত্রণ রাখতেন, দুর্নীতির কোনো স্থান রাখেননি। সেনাপতির কাজ শুধু জয় নয়, ন্যায়ের প্রতিষ্ঠাও করা। তিনি খলিফা হয়েও ছেঁড়া কাপড় পরতেন, সাধারণ মানুষের মতো চলতেন। একবার এক দূত এসে দেখে বিস্মিত হয়ে যায়, এত বড় শাসক কিন্তু কোনো প্রহরী নেই। তুমি ন্যায় করছো তাই তুমি নিরাপদ। নিজের হিসাব নিজেই করো, নিজের হিসাব নিজেরাই করো। তার আগে যেদিন হিসাব নেওয়া হবে। আমরা এমন জাতি, আল্লাহ আমাদের ইসলাম দিয়ে সম্মান দিয়েছেন। যদি অন্য কিছু সম্মান খুঁজে, আল্লাহ আমাদের লাঞ্ছিত করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি। এই ঘটনাগুলি শুধু ইতিহাস নয়, এগুলো জীবন্ত শিক্ষা।